কলকাতায় তারা এসেছে। তদন্তকারীরা তাদের প্রথম ধরার পর তাদের প্রথম এটাই মাথায় এসেছিল যে কিভাবে রাজস্থান থেকে তারা কলকাতায় এলো, কোন কোন রাজ্য দিয়ে ঘুরে এসেছে, কবে এসেছে। অমিত আছে আমার সঙ্গে ফোনে। অমিত, এখনো পর্যন্ত তাদের জেরা করে কি জানা যাচ্ছে, কোন রুট দিয়ে তারা এসেছে, কবে এসেছে, কিভাবে এসেছে? তো রাজস্থানের কুচমান থানার এলাকার যাত্রী খুনের ঘটনাকে তিনজনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো রাজস্থানের খুনের ঘটনার পর তারা প্রথম পৌঁছে গেছে উত্তরপ্রদেশ, এমন তথ্যে কিন্তু পাচ্ছেন কুচমান থানার তদন্তকারী অফিসারেরা। উত্তরপ্রদেশের কয়েকদিন থাকার পর সেখান থেকে তারা চলে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে তারপর কেরল থেকে তারা ফের উত্তরপ্রদেশ ফিরে আসেন। উত্তরপ্রদেশ থেকে আবার তারা যান হচ্ছে তামিলনাড়ুর উটিতে দিন থাকার পর 14ই অক্টোবর তারা আমাদের রাজ্যে আসে এবং কলকাতায় তারা আসে এবং কলকাতায় এসে ফুলবাগান এলাকা চেষ্টা করছিলেন এবং তার আগে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তারা ঘুরেছেন এবং কলকাতার ফুলবাগান এলাকায় তারা কোথায় কোথায় গিয়েছিলেন সেটা এই মুহূর্তে কলকাতা পুলিশকে তারা জানিয়েছিলেন। সেগুলো তারা কলকাতা পুলিশের তরফে সেটা এক্সামিন করা হচ্ছে আদৌ সমস্ত এলাকায় গিয়েছিলেন কিনা। তবে যেহেতু ফুলবাগান এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়েছিল এবং তাদেরকে গতকাল শিয়ালদা আদালতে পেশ করে 5 দিনের ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যে রাজস্থান রওনা হয়েছে এবং রাজস্থান পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 3 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হবে। তার মধ্যে গণপত পূজার, ভাইয়ের পূজার এবং ধর্মেন্দ্র, এই 3 জনের মধ্যে গণপত পূজার হচ্ছে সিরিয়াল কিলার এবং ব্যবসায়ীকে দুটো গুলি মেরেছিলেন এমনটা দাবি করা হচ্ছে পুলিশের তরফে। ধন্যবাদ। মালদা